সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত ফেব্রুয়ারি 3 তারিখ রাত 8টা বাজে কাঠগড় গোল্ডেন বিচের বিপরীতে পতেঙ্গা স্পোর্টস এরিনা সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পারিবারিক মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত শুভ দিন সবুজ সংঘের জন্মদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। এই সময় উপস্থিত আছেন ক্লাবের উপদেষ্টা মণ্ডলী মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী, কাইসার মাহমুদ লিটন, মোহাম্মদ কাইসার, গোলাম জাবের, রুবেল, সাইফুল। আজ সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অত্র ক্লাবের সকল সদস্যরে আর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যারা নতুন কমিটি এসেছি তারারে। সবুজ সংঘ স্পোর্টিং ক্লাব আসলে শুধু ক্রীড়া সংগঠন তা নয়, সামাজিক সংগঠন, সামাজিকভাবে বিভিন্ন হাজত তারা অংশগ্রহণ করছি। এইভাবে আসলে খুব আর সেকেন্ড হোম এইভাবে হিসেবে আসলে খুব পরিচিত। আর অত্র খেলাবোধ প্রথম আমি প্রতিষ্ঠাকালীন সভাপতি আছিলাম, এরপরে আর গোলাম জাবের, তারপর মালেক, বর্তমানে ফিয়াল। আসলে ব্যাকুনে ক্লাবের পিছনে যথেষ্ট পরিমাণ শ্রম দিয়ে তাদের মেলা খরচ করছি। কোনো লক্ষ্য একখানেই যে দেশ এবং সমাজের উন্নয়ন। উনি এতে চালিয়ে যাবেন এবং এই ক্লাবের সদস্যরা আমার দেখা মতে করোনাকালীন সময়ে যদি ইমতিয়াজ চৌধুরীর পকেট থেকে দেয়া তিনি ক্লাবের পরিচয়ে বা ক্লাবের নামে এগুলো উনি বিলি করেছেন। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে উনি খাদ্যদ্রব্য ওষুধ পৌঁছেছেন। আজকে একটা প্রাণবন্ত অনুষ্ঠানে আমি আসি ইমতিয়াজ ভাইকে দাওয়াতে। ইমতিয়াজ ভাই আসলে ব্যবসায়িকভাবে মোটামুটি বা খেলাধুলার প্রতি ওনার একটু মনোযোগ বেশি, ব্যবসায়িকভাবে সফল। তো আমি যে ঘটনাতে বলতে চাচ্ছিলাম, আমি আসলে একটা হয়তো কিছু পলিটিক্সের মধ্যে জড়িত, এখানে এটা নন পলিটিক্যাল একটা ব্যাপার। পরপর দুইবারের সফল সভাপতি আব্দুল মালেক নতুন কমিটির হাতে সবুজ স্পোর্টিং ক্লাবের দায়িত্ব হস্তান্তর করে। চট্টগ্রামের স্বনামধন্য টিভি নতুন কমিটি যারা সভাপতি মোহাম্মদ তানভীর ইসলাম পিয়াল, সহসভাপতি আব্দুল আল মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব, সহ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাকিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিব, অর্থ সম্পাদক মোহাম্মদ তহিদুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক শাফিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক ফাহাদ বিন আজম, দপ্তর সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন, প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ এহসান হোসেন রৌদ্র। আমাদের সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবটির যদিও শুরু হয়েছিল একটা স্পোর্টিং ক্লাব হিসেবে, আমরা স্পোর্টসের দিকে নজর দিয়ে আসলে এই ক্লাবটি শুরু করি। কিন্তু আমরা যখন দেখতে পারি যে কি আমাদের শুধু স্পোর্টস নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের সোশিয়াল অনেক রেসপন্সিবিলিটি আছে, আমরা সমাজের কাছে দায়বদ্ধ। তো এই দায়বদ্ধতা থেকে আমাদের আসলে উদ্বুদ্ধ হওয়া এবং সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবটি শুধু একটা স্পোর্টস অর্গানাইজেশন হিসেবে না থেকে এটি একটি সোশিয়াল অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের আজকে এত বড় একটি প্রোগ্রাম সফল করতে পারছি। এই সময় অনুষ্ঠানত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের ব্যাগ সদস্যবর্গ উপস্থিত আছিল। দীর্ঘ 11 বছর সাফল্যের লগে বিভিন্ন সামাজিক ও মানবিক সেবায় সবুজ সংঘ স্পোর্টিং ক্লাব আজ গড়ে যার। C+ TV চট্টগ্রাম।